তো হাই গাইস, আপনারা কেমন আছেন? জানি আপনারা ভালো আছেন। তো শুভ সকাল, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। তো দেখেন বাইরা অনলাইনে বাইরা দেখেন এত ঠান্ডার মধ্যে কাজে এসে আমরা পূর্বাসে যেহেতু কাজ করতে লাগবো, তাও ঠান্ডা লাগলেও করতে লাগবো। তো দেখেন বাইটা বোটটা নিয়ে কোশিশ করছে কিন্তু পারছে না, দেখি উঠাইতে পারে না। নাই উঠেই অবশেষে উঠাই নিল। তো যাইতেছে, তো আরেকজন নিয়ে গেতেছে যে এগুলো আমরা কালকে যেগুলো বোট বানাইছি, এগুলো সব আমরা কালকে বানাইছি, তো আপনারা দেখছেনই। তো দেখেন এইগুলা বোট নিয়ে আমরা যেহেতু এগুলা তুলি এখন লাগাবো, তো দুইটা দুইটা মিস্ত্রি তুলি লাগাবো, একটা মিস্ত্রি ওখানে যাব। তো অলরেডি আমি 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 একটা মিস্ত্রির সাথে নিয়ে যে অলরেডি এগুলা মাল আমি অলরেডি নিয়ে আসলাম, যেহেতু সোদা করতে লাগবো। তো ওরা তলি বিটে দিয়েছে, ভীমের মাল হয়তো প্লেস করতে লাগবো, বিভিন্ন মাল বানাইতে লাগবো। তো আপনারা পাশে পাবেন, দেখতে পারবেন। যেহেতু ঠান্ডার দিন গাইজ যে এত কষ্ট হয় রস সোদা করতে, তো ঠেয়াটা অত একটা ভালো ছিল না। তথাপি আমি মালটাল অলরেডি সিধা করে নিয়েছি আর কি, বা সিধা করতেছি। তো আপনারা পাশে থাকবেন গাইজ। যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা শেয়ারও করেন না, লাইকও করেন না, ফলো করেন না, কমেন্টও করেন না। মানে কি আমার ভিডিও কি ভালো লাগে না গাইজ? তো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অলরেডি মাল সিধা হয়ে গেল। তো অলরেডি এখন আমি আর 2-3টা মাল আছে, আমি সিধা করে নেবো আর কি। তো গাইজ, তো আপনারা দেখেন অলরেডি আমি এখানে এসে গেছি, যে এখানে তৈলি বাইরে লাগান শেষ। সকালে যেটা দেখলাম তৈলি নিতে এসে, তো অলরেডি তৈলি লাগাইছে ভাইটা। তো আর একটা মিস্ত্রি ভাই আছে, তো আপনি চেনেন। তো আমার পাশে একদিন আমার সাথে কলম ফিটিং করলো মিস্ত্রি ভাইটা, তো মিস্ত্রি ভাইটাও আছে। যেহেতু সব কলামিতেই তলিটা লাগানো হয়ে গেছে, তো কমপ্লিট সব তলি লাগানো হয়ে গেছে গাইস। তো এখন আমাদের তলি মেজার নিতে নাকবো। ট্যাপ নিয়ে যেহেতু আইসি, যেহেতু মেজার ছাড়া আমি মাল বানাইতে পারবো না ভীমের, ওই জন্য আমি মেজারটা নিয়ে নিচ্ছি কলম খাতা দিয়া। তো ট্যাপ দিয়ে মেজার নিজে নিচ্ছি বা নিজে লিখছি, যেহেতু মানুষ কম আসলো একজন। তো তারপরে গায়ে যেহেতু আমার অসুবিধা হয়, তারপর আর একজন নিয়ে নিলাম। তো আমি তলিটা মেজার করে নিলাম। মেজার নিয়ে অবশেষে আমার যেহেতু মাল বানাইতে লাগবো। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে যাবেন। তো অবশেষে এরকম করে সবটি কলমেরই মাল এরকম করে ব্যান করতে লাগবো, আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশেষে বুক লাগছে গাইস, তো লাঞ্চের টাইম একটা বেজে গেল, যেহেতু আমাদের খাইতে লাগবে, না খাইতে আমরা কাম করতে পারবো না। যেহেতু এখন লাঞ্চের টাইম একটা বেজে গেছে, না খাইতে কাম করতে পারবো না। এখানে বাইরে হাত মুখ দিয়ে নিচ্ছে, ঠান্ডা দিন গাইস, এরকম হয় ঠান্ডা পানি ঠান্ডা লেগে ঠান্ডা এখনো বেলা ওঠেনি, তা তো আপনারা দেখতেই পারছেন অনলাইনের মাধ্যমে। অলরেডি আমাদের ভাই একটা ভাত, ডাল আর সবিন বানাইছে গাইস, কি বলবো দেখেন। তো এদের আমাদের ভান্ডারি, তো যেহেতু সবিনটা ভালো করে বানাতে পারতো, আমাদের ভান্ডারে আলসেমি করে দেখেন তেলটার কিছু দেয় নাই, দেখতে কেমন দেখা যায়। অবশ্যই আমি নিয়ে নিলাম গাইস। তো অলরেডি আমি নিয়ে নিলাম গাইস, দেখতেই কীরকম লাগছে আমার। তো অলরেডি ডালটা হয়তো ভালো হয়েছে, অনেক স্বাদ লাগছে, টেস্ট লাগছে গাইস, দেখতে ভালো ভালো দেখা যাচ্ছে, যেহেতু ভালো লাগবো ডালটা আর কি। তো আমাদের ভান্ডারে কি হাসি, সারাদিন ঘুম পারছে, সবিন বেজে দিছে, তো হাসি মারছে। তো অলরেডি দেখেন আমরা খাইতে বসি। অবশেষে আমাদের সুপারভাইজার আছে, একটা মূলা ছিলা বানাইছে, দেখেন এত বড়। তো মূলাটা অবশেষে শিলানাবাদের আমার এই পাতে দিল, 5-6 বার কেটে দিল। তো সবাইকে দিব আর কি, যেহেতু সবিনটা ভালো হয় না, আমাদের ডালের সাথে এটা খাবো আর কি। তো গাইস, খালি ডালটা ভাত খাওয়া যায় না, আপনারাও জানেন। তো যেহেতু সবাই মিলে নিয়ে খাইলাম আর কি। তো আমার চ্যানেলটা যদি আপনারা ফেসবুকে ভিডিও দেখে থাকেন, তো শেয়ার, লাইক, কমেন্ট করে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখেন তো সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেল। তো আমরা এখন রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন যেহেতু আমরা কাজ করবো, যেহেতু টাইম হয়ে গেছে। তো মুরে এসে বললো কাজ কর। তো যেহেতু আমরা কাজ ধরে ফেললাম গাইস, তো দেখেন আমরা খাওয়ার আগে যেগুলো মাল সোদা করে থেকে গেছে, এগুলো আমি ভীম এখন বানাইতে লাগবো। যেহেতু ভীমের মেজার ওই বেলা আমি নিয়ে গেছি লাঞ্চের আগে। তো যেহেতু ভীম খাওয়ার আগে আমরা মেজার টেজার নিয়ে রাখছি, মেজার রেখে রাখছি, মেজার দেখে আমি ভীমের মাল বানাবো, মেজার দিয়ে দিলাম। তো অলরেডি আমি ভীম বানাইতে স্টার্ট করে দিলাম ভীমের মাল। দেখেন যেহেতু রাউন্ড কলম রাউন্ড ভীমের মাল বানাইতে লাগে, যেহেতু 5 জন আমি নিয়ে নিয়েছি লগে। তো দেখতেই পাচ্ছেন গাইস, অলরেডি আমি মাল বানাইতেছি অলরেডি ভীমের। তো অলরেডি তো আমার ভীমের মাল বানানো হয়ে গেল গাইস। তো আপনারা পাশে থাকবেন, যেহেতু এদের সাথে আইসা যেহেতু ভাইদেরকে সাথে হেল্প করছি, ভাইদের তুলে লাগানো হয়ে গেছে, তো মাল আমরা ফাঁসাই দিচ্ছি, ভীমের মালটা বানাই নিয়ে এসেছি। তো অলরেডি আমাদের ভীমে মাল প্লেস হয়ে গেল গাইস। তো শেষে আমি 2-3টা মাল আছে, তো শেষে সব ঢুকাই দিব। দেখুন ওয়াচ করতেছি আমরা, যেহেতু মাল আনার বাদে আমরা দিয়ে দিব। তো অলরেডি আমাদের ভীমের মাল প্লেস ক্লিয়ার গাইস, দেখতে পাচ্ছেন আপনারা। তো অলরেডি দেখেন 6টা-8টা মাল, নিচে 4টা উপরে 4টা। তো গাইস কীরকম কষ্ট হয়েছে এত রাউন্ড মাল ঢুকাইতে। তো অলরেডি ভীমের মাল যেহেতু প্লেস, এখন ডাইক দিতে রিং ঢুকাতে লাগবো। তো যেহেতু আমি ডাইকটা দিয়ে নিলাম ট্যাপ দিয়া।
তো গাইস অবশেষে এই দায়িত্বে লাস্ট পর্যন্ত দিলাম, যেহেতু 5টা বেজে গেছে, আমরা ছুটি করব। তো আপনারা পাশেই থাকেন, যেহেতু আমাদের কাজ এখন শেষ, দেখেন কমপ্লিট শেষ হয়ে গেছে অলরেডি। তো যেহেতু পারলাম না, হয়তো 5টা বেজে গেছে, তো হয়তো কালকে করতে লাগবো রিং ঢুকে। অলরেডি আমাদের ভাইরা বস্তু বাহিনী গোটাইতেছে। তো অবশেষে গাছ দেখেন কাম তো কমপ্লিট দেখা যাচ্ছে। এখানে এসে দেখি যে আমাদের সুপারভাইজার এখনও বোর্ড বানায় আছে, তো বোর্ড বানানো শেষ হয় না আর কি। তো বললাম চলো, তো সবাইকে আমরা সব একসাথে রুমে এসে গেলাম আর কি। তো অলরেডি আসার পরে গায়ে সবাই হাত মুখ দিতেছে, যেহেতু আমাদের হাত মুখ দিতে লাগবো। অলরেডি হাত মুখ দেবো আর এখন কাজ ছুটি যেহেতু করছি গাইস, অনেক টাইম দিলাম আপনাদের সাথে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো